আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরকের উপরে সামান্য বয়ান করতে গিয়ে দৃষ্টান্ত দিতেছেন। এমন একটা সময় ছিল যেই সময়ে জালেম বাদশা রাস্তার মোড়ে মোড়ে মূর্তি টানায় রাখতো, আর এই মূর্তির সামনে দিয়া যারা যাইত তাদের উপর লাজম করা হইতো মূর্তির সামনে দিয়া গেলেই মূর্তিকে সাজদা করা লাগবে। মূর্তির পাশেই একজন তরবারি নিয়ে দাঁড়ায়া থাকতো। যদি কেউ সাজদা করতে অস্বীকৃতি জানিয়েছে তো ওই মানুষটার দেহ থেকে মাথাটা আলাদা করে দিয়েছে। তারপরেও সাজদা করে নাই এমন অনেক মুমিন তরবারি মাইরা দেহ থেকে মাথাটা আলাদা করে দেওয়ার পরেও মুমিন বান্দা সিদ্ধান্ত ফাইনাল জানাইয়া দিছে, আমি ঈমান এনেছি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হাবিব বলে লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া ইন হুররিকতা। নবী কয় তোমারে আগুনে ফেলে দেবে, এরপরও বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। তোমারে তরবারি চালাইয়া দেবে, এরপরও বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। ওরে মুসলমান যুবক, মাঝে মধ্যে দেখো আলেম ওলামাদের হাতে হাত করা, পায়ে ডান্ডা বিড়ি, কোমরে রশি বাঁধছে। এতে করে মনে করিও না আলেমরা বোধহয় ইসলাম ভুলে যাবে, আল্লাহরে ছেড়ে দেবে। না না, আলেমদের ইতিহাস রক্তের ইতিহাস, জীবন দেওয়ার ইতিহাস। আলেমরা একবার না বারবার বারবার জীবন দিতে রাজি, কিন্তু আল্লাহরে বেজার করতে রাজি না। কারণ ওলামাই কারাম ইমান তো আনছে সাহাবাই কারামের মতো। সাহাবাই কারাম এমন ইমান বানাইছে যে ইমানের বিপরীতে তরবারি আসলেও ইমান হারা হতেন না। ইমানের বিপরীতে আঘাতের পর আঘাত আসতো, এর বড় ইমান ছাড়ত না। কারণ ইমানের মজবুত বানাইছে, জীবন দিয়া দেমু আমি আমার ইমান দেবো না, কল্লা দিয়া দেমু আল্লাহ দেবো না। আলেম ওলামাদের ইতিহাস তো এরকম। এইবারও যখন গ্রেপ্তার করে করে জেলখানার ভেতর ঢুকাইয়া দিছে, এমন অনেক আলেমের প্রমাণ পাওয়া যায় জেলখানার ভেতরে গিয়েও আল্লাহর কোরআন ছাড়ে নাই, জেলখানার ভেতরে গিয়েও কোরআন তেলাওয়াত চালু আছে। ইভেন কি এমন প্রমাণও আছে মাত্র 6 মাসে কোরআনের হাফেজ পর্যন্ত হয়ে গেছে। জেলখানার ভেতরে গিয়া কোরআনকে আরো মজবুত করে ধরছে, ছাড়ে নাই। ঈমান তো এমন বানাতে হবে। ওয়ামিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ। কিছু মানুষ নিজেদের জীবন দিয়ে আল্লাহকে রাজি করেছে। আল্লাহ এমনিতেই রাজি হয় না, ইমানের উপর বারে বারে পরীক্ষা আসে। পরীক্ষা নিয়া নিয়া এরপর ইমান বলাকে নাজাতের সার্টিফিকেট দেয়, সফল কামের সার্টিফিকেট দেয়। আল্লাহ বলে মুমিন তোমার ইমান যত মজবুত হবে, আমি আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন রকমের কঠিন মুসিবত আসবে, পরীক্ষা আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলে মুমিন আমি আল্লাহ তোমার ইমানের পরীক্ষা করার জন্য তোমার ঘরে ভয় আতঙ্ক পাঠাইয়া দেবো। আমি আল্লাহ তোমার ঘরে খাদ্যের অভাব পাঠাইয়া দেবো। আমি আল্লাহ তোমার নফসের উপর হুমকি পাঠাইয়া দেবো। আমি আল্লাহ তোমার ফসল নষ্ট করে দেবো। আমি আল্লাহ তোমার মাল কমায়া দেবো। ওয়াবাশশিরিস সাবিরিন, সবরকারী বান্দার জন্য সুসংবাদ। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় ধৈর্যশীল বান্দার সাথী হয়ে যাবেন কে? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার হবে রব তার হবে সব। কথা ঠিক কিনা? অতএব অন্যের বিরুদ্ধে কথা আমাদেরকে বলতেই হবে। আর আলেমরা যদি অন্যের প্রতিবাদ ছেড়ে দেয় তাহলে মুসলমানের সন্তানগুলাকে বানরের বাচ্চা বানায় দেবে কয়েক মাসের ভেতরে। ষড়যন্ত্র শুরু করছিল তো, ঠিক না? নাস্তিক ষাট জাফর ইকবাল, এই বেঈমানেরা দুষ্ট চক্ররা
খুব নিখুঁতভাবে সূক্ষ্মভাবে মুসলমানের সন্তানগুলার ব্রেইন ওয়াশ করার লক্ষ্যে বইয়ের ভেতরে ঢুকাইয়া দিছিল আমরা প্রকৃতির সন্তান। প্রকৃতির সন্তান বলে ছবি দিয়েছে, বানর থেকে কেমনে কেমনে আস্তে আস্তে মানুষ হয়েছে। নিচে লেখছে না বানরের সন্তান, নিচে লেখছে প্রকৃতির সন্তান, মানে ধীরে সুস্থে প্রথম সুই ঢুকায়া এরপরে কুড়াল ঢুকাবার ষড়যন্ত্র করেছিল। আলেমরা সেই ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীও সেদিন বলছে না আমি বানরের বাচ্চা না, আমি মানুষের বাচ্চা। এগুলো কইলে আমি মানব? অর্থাৎ প্রধানমন্ত্রীর বক্তব্যেও প্রমাণ হয় উনি জানে না, স্বরাষ্ট্রমন্ত্রীও জানে না। অর্থাৎ রাষ্ট্রপক্ষের ভিতরে দিয়েও ওনাদের অজান্তেও একদল নাস্তিক আর মুরতাদ বারবার হানা দিচ্ছে কিভাবে ইসলামকে মিটানো যায়, ইসলামকে ধ্বংস করা যায়, মুসলমানদের সন্তানগুলোকে কিভাবে নাস্তিক আর মুরতাদ বানানো যায়। অতএব প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী সহ রাষ্ট্রপক্ষ সিদ্ধান্ত নিয়েছে এই সমস্ত থিওরি বই থেকে উঠিয়ে দেওয়ার লক্ষ্যে আলেমদেরকে সাথে নিয়ে সংস্কার করবে, বইয়ের এই থিওরি পরিবর্তন করবে। আমি যেটা বলতে চাই পরিবর্তন করবেন সিদ্ধান্ত নিয়েছেন, ধন্যবাদ জানাই। তবে সুইয়ের মতো চিকন করে ঘরের ভেতরে বসে বসে ইঁদুরের মতো যারা বেড়া কাটতে চায়, মুসলমানদের সন্তানগুলোকে বারবার নাস্তিক বানাবার ষড়যন্ত্র যারা করে, এই চিহ্নিত নাস্তিক আর মুরতাদগুলোকে খুঁজে বের করে করে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। যে কোনো সময় তারা দেশে ধর্মীয় দাঙ্গা লাগিয়ে দেবে। ধর্মীয় দাঙ্গা থেকে বাঁচানোর জন্য হলো নাস্তিকগুলোর বিচারের দরকার আছে না নাই? এদেরকে কঠিন বিচারের আওতায় আনা উচিত। পরিবর্তন করবেন ভালো কথা, শুধু বইয়ের লেখা পরিবর্তন করলে হবে না, বইয়ে যারা লিখেছে তাদেরকেও পরিবর্তন করা দরকার। আজকে পারে নাই, হয়তো আরেকদিন পেরে যাবে। আলেম ওলামারা সজাগ বলেই তো তারা পারে না। বাংলাদেশে বারবার আলেমরা ইসলামকে পাহারাদারি করেছে। তসলিমা নাসরিন ইসলামকে ধ্বংসের ষড়যন্ত্র করেছিল। আলেমদের নেতৃত্বে মুসলমান সমাজ যখন আন্দোলন করেছে, বেশ্যা তসলিমা নাসরিন বাংলাদেশ থেকে বিতাড়িত হতে বাধ্য হয়েছে। শুনলাম কয়েকদিন আগে ডাক্তারে বলে অপারেশন কইরা পঙ্গু বানাই লিছে। ভুল ট্রিটমেন্টের কারণে তসলিমা নাসরিন পঙ্গু। আমি আমার ভাষায় বলি, ডাক্তার ভুল করে নাই, ডাক্তার আল্লাহ ভুল করাইছে। তোর মতো জালেমরে শুধু পঙ্গু কেন, তোরে কাইটা টুকরা টুকরা করে কুত্তার শুয়োরে খাওয়ানো উচিত ছিল। কত বড় বেয়াদব সে! পঙ্গু হওয়ার পরে আবার স্ট্যাটাস দিছে মোহাম্মদ নবীর নিয়া। সে বলতেছে জিহাদি ভাইয়েরা অনেক বেশি উল্লাস করেছে আমি পঙ্গু হওয়ার পরে। এটা ঠিক, আল্লাহ পাক আমার উপর পঙ্গুত্বের গজব দিয়েছে, যেমন ভাবে মোহাম্মদ নবীর উপরেও গজব দিয়েছিল। অনেক ক্ষেত্রেই মোহাম্মদ নবীর সাথে আমার খুব দারুণ মিল। নাউজুবিল্লাহ বলবেন না? তসলিমা নাসরিন বলতেছে মুসলমানের নবী মোহাম্মদের সাথে আমার দারুণ মিল। মোহাম্মদ নবী রবিউল আউয়ালে জন্ম নিছে, আমিও রবিউল আউয়ালে জন্ম নিছি। আমি মাঝে মধ্যে চিন্তা করি তাইয়ের কথা শুনলে হাসবো না কান্দব? কি কয়? ওই মোহাম্মদ নবী সমাজে নতুন মেসেজ দিয়েছে, আমিও তসলিমা নাসরিন নারী সমাজে নতুন মেসেজ দিয়েছি। মোহাম্মদ নবী নতুন মেসেজ দেওয়ার কারণে চরমপন্থীরা ওনাকে দেশ থেকে বাধ্য করেছে, আমিও নতুন মেসেজ দেওয়ার কারণে চরমপন্থীরা আমাকেও দেশ থেকে বাধ্য করেছে। মোহাম্মদ নবীও হিজরত করছে, আমিও হিজরত করছি। নাউজুবিল্লাহ জোরে কর না। সে বলতেছে আমারে পঙ্গুত্বের গজব দিছে আর মোহাম্মদ নবীরে ২০ পানের গজব দিছে। এই তসলিমা নাসরিন সবচেয়ে বড় দৃষ্টতা। সে বলে মোহাম্মদ নবী মারা যাওয়ার পর ৩ দিন পর্যন্ত লাশ দাফন করতে না পারার কারণে মোহাম্মদ নবীর শরীর থেকে পচা দুর্গন্ধ বের হয়েছিল। আমার শরীরটা ওয়াকফ করা
একটি হাসপাতালে উৎসর্গ করে রেখেছি। আমি যখন মারা যাব, আমার লাশ যথাসময়ে দাফন করা হবে, আমার শরীর থেকে পচা দুর্গন্ধ বের হওয়ার সুযোগ নেই। অতএব এদিক থেকে মুহাম্মদের নবীর চেয়েও আমি একটু এগিয়ে আছি। আচ্ছা বলেন, তার কি শুধু পা কাটলে হয়? আরে এই নষ্টা ভ্রষ্টা বেশ্যা মহিলার শুধু পা কাটলে হয়? ওর পুরা বডিটা কেটে টুকরা করে করে নদীর মাছেরে খাওয়ায় ফেললেও মানুষের মনের কষ্ট দূর হওয়ার কথা না, মুহাম্মদ নবীর উম্মতের হৃদয় শান্ত হওয়ার কথা না? কথা বলুন ঠিক কিনা? সেই বেশ্যা তসলিমা নাসরিনের সাথে যারা রাত্রি যাপন করেছে, ওই বেশ্যাদের সাথী সঙ্গীরাই আজ মুসলমানের দেশে মুসলমানের সন্তানগুলোকে নাস্তিক বানাবার ষড়যন্ত্রে মেতে উঠেছে। তবে বাংলাদেশের ইতিহাস ভিন্ন। টাকলা মুরাদ চেয়েছিল ইসলামকে তুলে ফেলবে, ইসলামকে মুছে ফেলবে, টাকলা মুরাদ নিজেই মুছে গেছে। উল্টা পাল্টা কথা কয়া জিন্দেগি শেষ, ঠিক না? কিছু বুদ্ধিজীবী আছে, এদের বুদ্ধির ঠেলায় আমি মাঝে মধ্যে কই এদের মাথায় চুল নাই, স্টেডিয়াম হয়ে গেছে বুদ্ধির ঠেলায়। কিছু বুদ্ধিজীবীর বুদ্ধির ঠেলায় মাথা হইছে টাকলা, উল্টা পাল্টা বকে বলে আমি বলি পাগলা। আসেনি? এমন আসেনি? ওরা যখন তখন ইসলাম নিয়া করে মন্তব্য, ওরা যখন তখন ইসলাম নিয়া করে মন্তব্য, ওরা চলছে জাহান্নামে আমরা জান্নাত পথে। ওরা যখন তখন ইসলাম নিয়া করে মন্তব্য, ওরা যখন তখন ইসলাম নিয়া করে মন্তব্য, ওদের হবে জাহান্নাম ওই আসল গন্তব্য। আমাদের কোনো টেনশন নাই, আমরা জান্নাতের পথে আছি, ওরা জাহান্নামের পথে আছে। ওই নাস্তিক আর মুরতাদদের পক্ষে আমরা ছিলাম না, আমরা নাই। তবে মুসলমানকে বাঁচাতে হলে আমাদেরকে মাঝে মধ্যে মাঠে ময়দানে লড়াই করতে হবে, জীবনও দিতে হবে। শুধু জেল খাটলেই হইব না। অনেকে মনে করে যে হুজুর জেলখানায় আছে এই হুজুর বড় বিপদে আছে। না না, বরং এই হুজুর পুড়তে পুড়তে সোনা যেমন আগুনে পুড়ে পুড়ে খাঁটি হয়, হুজুরও জেলখানায় থাকতে থাকতে খাঁটি হয়। 12 বছর পর্যন্ত ইউসুফ নবীকে আল্লাহ জেলখানায় রেখে একেবারে পুরা মজবুত বানাইয়া আল্লাহ যেদিন জামিন দিয়েছে, কিছুদিনের ভেতরেই মিশরের বাদশা বানাইয়া দিছে। আমরা সেই স্বপ্ন দেখা শুরু করেছি, বাস্তবে প্রমাণও মিলেছে। আমার এই হামলা মামলা দিয়ে অনেক চেষ্টা করেছিল ফেলে দেওয়ার, কিন্তু ফেলতে পারেনি। কারণ আল্লাহ যখন উঠিয়ে ফেলবে, নিচে নামানোর ক্ষমতা দুনিয়ার কারণেই। আমরাও স্বপ্নে দেখি আমাদের হুজুর যতদিন জেলেই থাকুক না কেন, যেদিন বের হবে বাঘের বাচ্চার মতোই গর্জন দিয়ে কথা বলবে। কেউ এ পর্যন্ত ভয় পায়নি। যারা জালখানায় গেছিল একজনেরও ইমানি পাওয়ার ক্ষমতা কমেনি, বরং আরো বাড়ছে। কথা ঠিক নি? ভয় নাই আমাদের। আমরা ইমান এনেছি, জীবন দিয়ে হলো আল্লাহকে রাজি করা লাগবে। আরে সাহাবে ইকরাম জীবনটাকে এভাবে সাজাইছে। ফুরসানুন নাহার, ফুরসানুন নাহার জীবন এমন ভাবে বানাইছে। সাহাবে ইকরাম রাত্রি যাপন করেছে আল্লাহ বিল্লাহ করে করে, আর দিনের বেলা ঘোড়ায় সোয়ার হয়ে হয়ে মানুষের সেবা করেছে। দিনের বেলা মানবতার সেবা করেছে, রাতের বেলা আল্লাহর গোলামি করেছে। রুহবানুল লাইল ওয়া ফুরসানুন নাহার, এই দুইটা গুণ সাহাবায়ে কেরামের মাঝে ছিল। এমনিতেই আল্লাহ রাজি হয়নি। আল্লাহ কেমন রাজি হয়েছে জানো? আল্লাহ বলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। নবীর সাহাবায়ে কেরাম আমি আল্লাহর উপর রাজি, আমার নবীর সাহাবারা আমি আল্লাহর উপরে রাজি, আমি আল্লাহ ও নবীর সাহাবীদের উপর রাজি। কেমনে রাজি হয়েছে মিয়া? কই তারা রাতটাকে আল্লাহর জন্য কাটায়া দিছে, দিনটাকে মানুষের সেবায় কাটায়া দিছে, জিহাদের ময়দানে কাটায়া দিছে। ঘোড়ার থেকে নামে নাই, ফুরসানুন নাহার
ঘোড়ায় সোয়ার হয়া হয়া ঘোড়া নিয়া ঘুরে ঘুরে জিন্দিগি কাটাইয়া দিছে। রহবানুল্লাইল, রাতের বেলা নামাজের বিছানাও ছাড়ে নাই। দুইটা আমল করে করে সাহাবায়ে কেরাম আল্লাহকে রাজি করেছে। ওরে ভাই, আল্লাহকে রাজি করেছে একজন সাহাবীর জিন্দিগি তালাশ করে দেখো, নাম তার সাঈদ বিন আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু সাহাবীর নাম। তিনি হলেন আমিরে হেমস, হেমস নগরীর একজন আমির নেতা। রাষ্ট্রপতি তখন হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। অর্ধেকটা পৃথিবীর শাসক ওমর। ওমরের দরবারে হেমস নগর থেকে কিছু মানুষ আসছে। এই হেমস নগরীরা, তোমাদের খবর কি বলো? কই আমাদের এলাকায় বড় গরিব গোরাবার সংখ্যা বেশি, বাইতুল মাল থেকে কোনো বরাদ্দ দেওয়া যায় নাকি ওমর? ওমর বলে, তাহলে তোমরা এক কাজ করো, তোমাদের হেমস নগরীর 100 গরিবের লিস্টটি আমার কাছে দাও। আমি ওমর সেই 100 গরিব মানুষের জন্য ভাতা প্রদান করব। 100 গরিবের লিস্টটি যখন ওই হেমস নগরীর সাধারণ মানুষেরা লেখা শুরু করেছে, 100 লিস্টটি লেখা খলিফা ওমরের হাতে যখন দেওয়া হলো, হযরত ওমর তাকায় দেখেন 100 নামের শুরুতে 1 নম্বর যার নাম হলো আমিরে হেমসের নাম। আমিরে হেমসের নাম সাঈদ বিন আমির আল জুমাহির নাম। হেমস নগরীর প্রধান নেতার নাম হলো 1 নম্বর। গরিবের লিস্টে 1 নম্বর হলো নেতার নাম। আরে মিয়া, আমাদের সমাজে নেতার নাম থাকবে ধনী মানুষের নাম্বার 1 কাতারে। আমাদের এলাকায় দেখা যায় ধনী হলো 1 নম্বর, ধনী হলো মেম্বার, 1 নম্বর ধনী হলো চেয়ারম্যান, 1 নম্বর ধনী হলো এমপি, 1 নম্বর ধনী এমপি। আর ওই যুগে এলাকার নেতার নাম হলো গরিবের লিস্টে 1 নম্বর। হযরত ওমর জিজ্ঞাসা করে, আমি এরকম ফকির এরকম, তোমাদের নেতা কি ফকির? বলে, হ্যাঁ, আমাদের আমির হলো 1 নম্বর ফকির। আমিরের ঘরে খাবার নাই, আমাদের নেতা একজন গরিব। ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের খাদেম বা বাহককে ডাক দিয়া কয়, ও বাহক, যাও এই মোহরগুলো হেমস নগরের নেতা সাঈদ বিন আমিরকে আমার পক্ষ থেকে হাদিয়া দিবা। নিয়ে যাও, আমার পক্ষ থেকে হাদিয়া। কিছু টাকা দিয়া পাঠিয়ে দিছে। বাহক বয়ান করতেছে, সাঈদ বিন আমির আল জুমাহির বাড়িতে হাজির হয়েছে। সালাম দিয়া বলে, ও আমির হেমস, আমিরুল মুমিনিন ওমর আপনার জন্য হাদিয়া পাঠাইছে, এই যে নেন, এগুলো দিয়ে আপনার পরিবারের বাজার করবেন, গরিবি দূর করবেন। আমির হেমস এই হাতে টাকাগুলো নিয়া চিৎকার মেরে আওয়াজ দিয়া পড়ে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাদিয়া পায়া ইন্না লিল্লাহ পড়ে, ওরে মুসলমান বাবারা, আমরা হাদিয়া পাইলে বেজার হয় নাকি খুশি হয়? জোরে খান। বেশি দিলে খুশি না কম দিলে খুশি? কম দিলে বেজার, আর একটু বেশি দিল না কেন? বেশি দিলে বড় খুশি। এই ভাইটা খুব ভালো মানুষ, এই মাহফিলের কমিটি অনেক ভালো, কারণ হাদিয়া বেশি দিছে। গতকাল এক হুজুরের বয়ান শুনতেছি, হুজুর কইতেছে, এই মিয়া, ইমাম সাহেবরা দাওয়াত দিয়া নিয়া 12-14 আইটেম পাকায়া ইচ্ছা মতো খাওয়াইছেন, কিন্তু 1 টাকা হাদিয়া দিছেন না। ইমাম সাহেব রুমে বয়া বয়া কইব, কিপটার ঘরে কিপটা, ঠিক নেই? কইব নি? আর এই কোন রকম 1-2টা তরকারি দিয়ে খাওয়াইছেন, মাগার হাদিয়া দিছেন 5000। ইমাম সাহেব মসজিদে লম্বা দোয়া করবো, আল্লাহ সেক্রেটারি সাহেবের হায়াতে বরকত দিও, রিজিকে বরকত দিও, তার 14 গোষ্ঠীরে জান্নাত দিও। মানে হাদিয়ার ভেতরে খুশি হওয়ার স্বভাব মানুষের ভেতরে ঢুকায়া রাখছেন আল্লাহ, ঠিক নি? হাদিয়া কম দিলে বেজার হয়, বেশি দিলে খুশি হয়। আর সাহাবায়ে কেরাম পড়ে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুঃসংবাদ, বিবি ঘর থেকে বের হইয়া জিজ্ঞাসা করে, স্বামী কি ব্যাপার? হাল কুতিলা ওমর, ওমর কি মারা গেছে? ওমর কি মারা গেছে? বলে, না না, এর চেয়েও মারাত্মক সঙ্গীন ঘটনা ঘটছে।
হাল কুতিলাল মুসলিমুনা ফিল মাআরিকা, সমস্ত মুসলমান কি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে নাকি? বিবি জিগাইতেছে স্বামীরে, কয় না না, এর চেয়েও মারাত্মক ঘটনা ঘটছে। কি করছে? কই উদখিলাত আলাইয়াদ দুনিয়া, আমার ঘরে দুনিয়া চলে আসছে, আমার কাছে দুনিয়া। দেখো না, দুনিয়ার টাকা আমার হাতে চলে আসছে। ওমর শহীদ হয়ে গেল তেমন ক্ষতি নাই, তামাম দুনিয়ার মুসলমান শহীদ হয়ে গেল আমার ক্ষতি নাই, কিন্তু আমার কাছে দুনিয়া চলে আসছে, আখিরাত বলায়া দেবে, জাহান্নামী বানায়া দেবে। বিবিরে, আমি ঘরে ঢোকার আগে এই টাকাগুলো এলাকার গরিব মানুষের মাঝে বন্টন করে দিয়ায়। যতক্ষণ গরিবের মাঝে বন্টন হবে না, ততক্ষণ আমি সাঈদ বিন আমর আল জুমাহি ঘরের ভেতর যাব না। এক নম্বর গরিব নেতা ওমরের পক্ষ থেকে কিছু হাদিয়া পায়া ওইগুলাও গরিবের মাঝে বন্টন করিয়া দেয়। কেমন নেতা মুসলমানের ছিল! আর আজকে কেমন নেতা! গরিবের চাইল ডাইল, রোডের টাকা, ব্রিজের টাকা, রাস্তার টাকা মায়েরা কানাডায় বাড়ি বানাইছে বউয়ের নামে, আমেরিকা বাড়ি বানাইছে বেগমের নামে, কানাডা একটা বেগম পাড়া পর্যন্ত হয়ে গেছে। কানাডা শহরে একটা বেগম পাড়া আছে, বেগম পাড়া। কোটি টাকা চুরি কইরা, পাচার কইরা ওই এলাকায় বিবির জন্য বাড়ি বানাইছে। বড় দুঃখ লাগে। কোটি কোটি টাকা ব্যাংকের থেকে লুটপাট করে খেয়ে ফেলেছে, তাদের কোনো বিচার নাই, তারা পাজারো গাড়ি নিয়ে ঘুরে। বিদেশে পাচার করেছে শত লক্ষ কোটি টাকা, তাদেরকে ভিআইপি সিকিউরিটি দিয়ে সুন্দর আরামসে তাদেরকে ভিআইপি অফিস আদালতে বসার সুযোগ দিয়েছে, গাড়ি নিয়ে চলার সুযোগ দিয়েছে, আর হুজুরদের জালখানার ভেতরে ঢুকায় রেখেছে। অথচ কোনো একজন হুজুর সরকারের একটা টাকার দুর্নীতি করে নাই, এক টাকা মেরে খায়নি। যাদেরকে গ্রেফতার করে জেলখানায় ঢুকায় রাখছে, তারা জিন্দেগিতে একজনকে একটা থাপ্পড়ও দেয়নি, একটা মানুষও হত্যা করেনি। কি আজীব এক বিচারের তামাশা! ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় কঠিন ধরা। ফেরাউন কল্পনা করেনি এইভাবে ফেরাউন ধ্বংস হয়ে যাবে। নমরুদ কল্পনা করেনি এইভাবে ধ্বংস হয়ে যাবে। ধ্বংস যারা হয় তারা ভাবেও না, তারা জানতেও পায় না, টেরও পায় না কিভাবে ধ্বংস হয়, কারণ ধ্বংসের হিসাব কষে রেখেছেন সবার থেকে আলাদা, তিনি হলেন আল্লাহ। তিনি কে? আল্লাহ। সাবধান হন, সাবধান। বেজার হচ্ছেন নাকি? নেতা হলো এক নম্বরের গরিব, আর আমাদের নেতারা হইল এক নম্বরের ধনী। পার্থক্য আছে না নাই? আল্লাহ, বেশি রাত হয়ে গেছে নাকি? চলবো ইনশাল্লাহ, চলবে। আমার একটু ঝামেলা আছে, আগামীকালের মাহফিল হইল আমার টাঙ্গাইলে, আবার পরিষদেও কিছু সময় দিতে হয়। চেয়ারম্যান হিসাবে মানুষ আমারে ভোট দিয়া চেয়ারম্যান বানাইছে, এখন যদি আমি সময় না দেই তাহলে কলঙ্ক কম তো না, বরং বাড়বো। ঠিক নি? আমরা তো আর তার মতো পারিও না। ওই এক চেয়ারম্যান সাহেব রে লোকের আইসা সকালবেলা ডাকতেছে, চেয়ারম্যান সাহেব ঘুম ঘুম ভাবে নিজের বাচ্চারা ডাক দিয়ে গেছে বাজানে দিগায়ও, ওই যে বাইরে যে লোকেরা ডাকতেছে এর গিয়া কেউ আব্বা বাড়িতে নাই। বাচ্চা গিয়া কইতেছে চাচারা আব্বা বলছে আব্বা বাড়িতে নাই। ধরা বেড়ে গেছে। আমি যদি এই কথা কই মান সম্মান থাকবো আমার? এজন্যে বয়ান অল্প করে আমাকে চলে যেতে হবে। পানি দেন, গরম লাগতেছে ভালোই না? একটা ব্লেজার দিয়ে পড়ছি ভাব দরবার লাগি, গরম তো বেশি লেগে গেছে। আসলে তো শীত ছিল, প্রচন্ড গরম। আল্লাহু আকবার। ফ্যান টেনও তো নাই আসলে, শীত। এখন শীতকাল যে কি শীতকাল হইছে, শীতকালও হিরো আলমের মতো হয়ে গেছে। একবার গান গায়, একবার গজল গায়, একবার এমপি নির্বাচন করে। শীত এখন এই আসে এই নাই। তো নেতা হলো এক নম্বরে গরিব। আল্লাহু আকবার বলেন না? আর আমাদের নেতারা রোডের জায়গায় বাঁশ দিয়া রোড সব চুরি করে লাই। ঠিক নেই? চেয়ারম্যান হয়েছে কয়দিন পরে কোটিপতি, আর আমরা জীবন শেষ চেয়ারম্যান হইয়া। চেয়ারম্যানই করতে গিয়েও অনেক টাকা খরচ করে চেয়ারম্যানই করছি, খরচ তো করাই লাগে।
নির্বাচন মানে হইলো টাকার একটা খেলা। নির্বাচন টাকার একটা খেলা আছে না? আরে বাপরে বাপ, নির্বাচনের 2 দিন আগে পাগল বানিয়ে এলিছে। হুজুর ওই গ্রামের ভোট নিতেছে গা নৌকা, হেদিকদের নিতেছে গা আনারস, আপনি শেষ। এ যা টেহা লয়া যা, সব জিত করে দিছি, টাকা লয়া ঘুর গিয়া, যে জিরা চাই দিবি, বুট লড়তার তো না। কারণ শত্রুপক্ষ যে অস্ত্র নিয়ে আসে, শত্রুপক্ষরা আবার দমন করতে হলে সেই অস্ত্রই ধরা লাগে, ঠিক নেই? হেলো এবো বন্দুক, আমি তোর বাড়ি দিয়ে কি করবো? হেতে লয়েছে টাকার বস্তা, ও যদি 10 টাকা দেয় আমার তো 1 টাকা হলেও দেওয়া দরকার। ওদের ভাই থাকে আমেরিকা, লন্ডন, টাকার কোনো অভাব নাই। আমি হইলাম হুজুর মানুষ, ওয়াজ মাহফিলে যাই হাতে একটু দেয় তা নিয়ে দৌড় মারি, কইও না আর কি দিল না দিল, চুক্তিও করতারি না, বিপদে আছি। আল্লাহু আকবার। তবে মায়া মোহাব্বত আর ভালোবাসার বিনিময়ে যা হয় সেখানে বরকত বেশি হয়, কথা ঠিক নেই? আল্লাহ, নির্বাচনে তো টাকা লাগেই। এক নির্বাচনের একটা কিচ্ছা কই। এক বেচারা কইতেছে, হুজুর নির্বাচনের 1 সপ্তাহ বাকি, রাতে কইতেছে, এই আম্বর আলী, তোর ঘরে 4টা ভোট আছে, 500 করে 2000 রাখ। হুজুরের মেজাজ গেছে কে গরমিয়া, বেয়াদব তুই টাকা খাইয়া আমার কাছে টাকার কিচ্ছা কস। কই হুজুর টাকা নিছি না, টাকা ফেরত দিছি। টাকা ফেরত দিলি কেন? কই ফেরত দিছি আর কইছি 1 সপ্তাহ আগেই যদি বুটের দাম 500 হয়, আগের রাইতে কত হয় না দেখে টেহা নেমো না। আগের রাইতে কমবো না বাড়বো? বাড়বো। যারা নির্বাচন করেন হিসাব রাখেন, আগের 2 রাত চাঁদ রাত। নির্বাচন করলে এটা মাথায় রাখবেন, আগের 2 রাত কি চাঁদ রাত। এই রাতে আপনার কিছু খরচ করাই লাগবে, আর নাইলে শেষ আপনি। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, সকলেই বলে আমিন। নম্বরে গরিব, আবার যা হাতিয়া পাইছে সব গরিবের মাঝে বন্টন করে দিছে, জোরে কোন সুবহানাল্লাহ। যে বান্দা হাদিয়া নিয়ে আসছে ওই বান্দা হযরত ওমরের দরবারে গিয়া বলে, ওমর, আশ্চর্যের বিষয়, সাঈদ বিন আমের আল জুমাহি যার কাছে আপনি হাদিয়া পাঠাইছেন, সে হাদিয়া তার ঘরে নেয়নি, ঘরে যাওয়ার আগে সব হাদিয়া গরিবের মাঝে বন্টন করিয়ে দিছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা শুনে অবাক হয়ে গেলেন, আরে এমন কেমন মুত্তাকি, এটা এত বড় মুত্তাকি, পরহেজগার। আমি ওমর যাব তার দেখার জন্য। হযরতে ওমর অর্ধেকটা পৃথিবীর রাষ্ট্রপ্রধান শিডিউল করেছে, আমি যাবো হেমসনগরে, আমির হেমসের একটু সাক্ষাৎ নেব, সোহবত নেব। খলিফা ওমর রওনা করেছে, হেমস নগরীতে ছড়ায় গেছে খলিফা ওমর নাকি আগমন করবে। সাঈদ বিন আমের আল জুমাহি মঞ্চ কায়েম করেছে, মঞ্চে 2টা চেয়ার রেখেছে, একটা চেয়ারে রাষ্ট্রপতি ওমর বসেছে, আর একটা চেয়ারে আমির হেমস সাঈদ বিন আমের আল জুমাহি বসছে। আর সামনে লক্ষ লক্ষ জনতা, জনতার সামনে হযরত ওমর ডাক দিয়া কয়, ও জনতা, তোমাদের নেতাকে আমি দেখতে আসছি, তোমরা বলো তোমাদের নেতার কোনো কাজে কর্মে তোমাদের কোনো অভিযোগ আছে কিনা বলো। কোনো অভিযোগ থাকলে আমি রাষ্ট্রপ্রধান আসছি, তোমাদের নেতার ব্যাপারে বিচার দিতে পারো। সবাই চুপ, কেউ কথা বলে না। হঠাৎ করে একজন লোক দাঁড়ায় গেছে, ওমর, আমাদের নেতার ব্যাপারে আমার অভিযোগ আছে। আরেকজন দাঁড়াইছে, এই করে 4 জন বান্দা দাঁড়ায় গেছে। 4 জন বান্দা 4 অভিযোগ নিয়ে দাঁড়াইছে। বলো তোমার কি অভিযোগ বলো। ওই লোকটা বলে, আমাদের আমির দিনের বেলা আমাদের খেদমত করে, সেবা করে, অফিস করে দিনের বেলা, কিন্তু রাতের বেলা ডাকলেও দরজা খুলে না, আমাদের কোনো সেবাও করে না, সেবাও দেয় না, আমাদের ডাকে জবাব দেয় না। ওমর জিজ্ঞাসা করে, আমির সাহেব, আপনি জনগণের খেদমত করতে গিয়া শুধু দিনের বেলায় খেদমত করেন, রাতের বেলা করেন না, ব্যাপারটা কি? আমিরুল মুমিনিন, আমার ক্ষমা করবেন, আমি ব্যাখ্যা করতে চাই না, ক্ষমা করবেন, আপনার কাছে মাপ চাই। ওমর বলে, না না, অভিযোগ যেহেতু চলে আসছে, অভিযোগ খণ্ডনের জন্য হলো তোমাকে জবাব দিতে হবে। বলো তুমি রাতের বেলা দরজা বন্ধ রাখো কেন? আমির হেমস চোখের পানি ছেড়ে দিয়া কয়, বলতে চাইনি নিজের গুণের কথা, কিন্তু গোপন কথা আমার আজকে বলতেই হলো। আমিরুল মুমিনিন, কাসসামতু হায়াতি
বাইনি বাইনি ওয়া বাইনাল্লাহ বাইনা আবদি ওয়া বাইনাল্লাহ। ও আমিরুল মুমিনিন, আমি আমার জীবনটাকে দুই ভাগে বন্টন করে ফেলছি। অর্ধেক আল্লাহর বান্দাদের সময় দেই, বাকি অর্ধেক সময় আমি আল্লাহর গোলামি করি। দিনের বেলা মানুষের খেদমত করি, আর রাতের বেলা মানুষের খেদমত না, রাতের বেলা আল্লাহর গোলামি করি। কাসসামতু হায়াতি বাইনা আবদি ওয়া বাইনাল্লাহ। আল্লাহর বান্দাদেরকে অর্ধেক সময় দেয়, আর আল্লাহর গোলামি অর্ধেকটা সময় করি। আর মিয়া কেমন নেতা, কেমন নেতা জীবনটাকে দুই ভাগ করে ফেলেছে। আজকে আমরা জীবনটাকে একটা ভাগ দিতে পারলাম না। আমি বলে, যুবক একবার কি ভাবছো? খাওয়ানে সময় দিলা, ঘুমের টাইম দিলা, বিবিরে সময় দিলা, সন্তানকে সময় দিলা, রাজনীতিতে সময় দিলা, বিবি বাচ্চারে সময় দিলা, বন্ধু বান্ধবের সময় দিছ, ব্যবসা বাণিজ্যে সময় দিছ। 8 ঘন্টা ঘুমাইছো, কয়েক ঘন্টা খেলাধুলা করেছো, কয়েক ঘন্টা রাজনীতি করেছো, বন্ধু বান্ধবের সময় দিছো। মুসলমান যুবক একবার কি নিজের প্রশ্ন করেছো, আমি আমার আল্লাহরে কতক্ষণ সময় দিলাম? আমি আমার রবের একটু সময় দিলাম কিনা? একবার কি ভাবা দরকার ছিল না? 24 ঘন্টার ভেতরে আমি আমার রবের কই মিনিট দিলাম, কই ঘন্টা দিলাম? আরে রব তোমার এত 24 ঘন্টা সময় চাইনি। রব তোমারে 24 ঘন্টা সময় দিয়া কইছে, বান্দারে ফজর নামাজে হাজিরা দিবি, জোহর নামাজে হাজিরা দিবি, আসর নামাজে হাজিরা দিবি, মাগরিব এশাই হাজিরা দিয়া মাত্র 2 ঘন্টা সময় লাগে। আমি হিসাব করে দেখেছি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে ওযু সহ মাত্র 2 ঘন্টা সময় লাগে। 24 ঘন্টার ভেতরে মাত্র 2 ঘন্টা যদি আল্লাহকে দেওয়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফয়সালা হলো। বাকি 22 ঘন্টা আল্লাহর ইবাদত না করলেও ব্যবসা করেছো, বাণিজ্য করেছো, বিবিরে সময় দিয়েছো, সব কাজের বিনিময় আমল নামায় নেকি লেখা, তোমার আমল নামায় নেকি গুলো জমা হয়ে যাবে। আল্লাহর একটু সময় দেওয়ার দরকার ছিল না? সাহাবী জীবনটাকে 2টা ভাগ করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন না। আয় তোমার কি অভিযোগ বলো? 2 নম্বর অভিযোগকারী বলে, ওমর নেতার ব্যাপারে অভিযোগ হলো উনি মাসে 1 দিন অফিসে আসে না। মাসে কয় দিন? কথা কয় না। মাসে কয় দিন? মাসে 1 দিন অফিসে আসে না, বাকি 29 দিন অফিস করে। আর আমাদের সমাজের নেতারা মাসে 1 দিন অফিস করে 29 দিন বিদেশ ঘুরে। ঠিক কথা ঠিক নেই? 1 সপ্তাহ পরে পরে বিদেশ যায়, জনগণের টাকা খরচ কইরা। আহারে, রান্না শিখতে গেছে এক টিম, কয়েক কোটি টাকা খরচ কইরা। বাংলাদেশের মানুষের টাকা খরচ কইরা শয়তানের দলেরা রান্না শিখতে যায়। কৃষি কাজ, এ ধান চাষ কেমনে করব, কোন গাছে কোন ফলন ভালো হইব, এই কৃষি প্রশিক্ষণ দিতে গেছে কয়েকশো কোটি টাকা খরচ কইরা। সব হলো লুটে পুটে খাওয়ার ধান্দা। জোরে কোন ঠিক কিনা? পাইছে পাবলিক রে সহজ সরল, কিছু বললেও সমস্যা, না বললেও সমস্যা। 1 দিন অফিস করো না কেন? খলিফাকে জবাব দিচ্ছে, ওমর আমার একটা মাত্র কাপড়, এই কাপড়টা আমি মাসে 1 দিন ধৌত করি, যেদিন ধুই এই দিন শুকাই না বলে আমি অফিসে আসতে পারি না। আল্লাহু আকবার বলবেন না? আর আমার দেশের নেতারা এক ঘন্টায় কাপড় পরিবর্তন করে, ঘন্টায় ঘন্টায় কাপড় পাল্টায়। কেমন নেতা ছিল তারা? আরেকজন দাঁড়াইছে, কি তোমার অভিযোগ? বলে আমার অভিযোগ হলো উনি প্রত্যেক দিন আসতে একটু দেরি করে। সুবহানাল্লাহ কান। ধরেন রাষ্ট্রপতি কোন এক এলাকার এমপি সাহেবের হিসাব নিচ্ছে, বিষয়টা এমন। ওমর বলে, কি ব্যাপার তোমার প্রত্যেক দিন দেরি হয় কেন বলো? আমিরুল মুমিনিন, আমার ঘরে কোনো কাজের মহিলা নাই,
আমি আমার বিবির কাজে সহযোগিতা করতে গিয়া সামান্য আমার দেরি হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বিবির কাজে সহযোগিতা করতে গিয়ে আমার দেরি হয়, কারণ আমার ঘরে কোনো কাজের মহিলা নাই। কেমন নেতা রে, কেমন নেতা। আর একজন বলতেছে, বলো তোমার অভিযোগ কি, বলো। আজকের বয়ানের মূল অভিযোগ চলে আসছে। বলে, ওমর আমাদের নেতারে মাঝে মধ্যে দেখি অজ্ঞান হয়ে মাটির উপর পড়িয়া যায়। কেন পড়িয়া যায়? জ্ঞান হারায় ফেলে। আমরা তো মাঝে মধ্যেই টেনশন করি, আবার পাগল নাকি, মাথায় কোনো সমস্যা আছে নাকি, কি ব্যাপার? ও সাইদ বিন আমের আল জুমাহি, বলো বলো, তুমি অজ্ঞান হয়ে মাটির উপর পড়িয়া যাও কেন? তখন সাইদ বিন আমের আল জুমাহি বলে, খলিফা ওমর, মাঝে মধ্যে আমার একটা পুরাতন দৃশ্য চোখের সামনে চলে আসে। পুরাতন একটা দৃশ্য যখন আমার সামনে আসে, তখন আমি অজ্ঞান হয়ে মাটির উপর লুটিয়া পড়ে যাই। কি দৃশ্য বলো? কই, তখন আমি কাফের ছিলাম, মুসলমান হয়নি। আমি একজন যুবক, মক্কার আবু জাহাল, নবীর এক সাহাবী খাব্বাব তার নাম, খাব্বাবের গ্রেফতার করিয়া বাইন্দা রাখছে গাছের সাথে। এলাকায় ঢোল পিটায়া সুন্দর করে সবাইরে জানাইয়া দিছে, আয় মক্কার লোকেরায়, মুহাম্মদের গোলাম রে গ্রেফতার করেছি, তার শুলিতে চড়ানো হবে। ওমর, তখনও আমি কালিমা পড়ে মুসলমান হয় নাই, আমিও কাফের একজন যুবক। মক্কার মাঠে হাজির হয়ে গেলাম, খাব্বাবের শুলিতে চড়াবে। আমি গিয়া দেখলাম কাফের বেঈমানেরা, আবু জাহালের প্রেতাত্মা দলেরা, এমন কোনো জায়গা নাই খাব্বাবের শরীরে আঘাতের চিহ্ন নাই। তীর আর ধনুক দিয়া দিয়া খোঁচায়া খোঁচায়া সারা শরীর ছিদ্র করে ফেলেছে। রক্ত টপ টপ করে শরীর থেকে পড়তেছে। খাব্বাবের শরীর চারপাশে পাশে তীরের আঘাত আর তরবারের আঘাত দেখা যায়। খাব্বাব দাঁড়িয়ে আছে, ওরে বাইদা রাখছে। আমি পাশে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি। আবু জাহাল প্রশ্ন করো, খাব্বাব বল, তোকে শুলিতে চড়াবার আগে তোর জীবনের শেষ চাহিদা কি বল? তখন খাব্বাব বলতেছে, আবু জাহাল আমারে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দে। 2 রাকাত নামাজের সময় চাইছে। 2 রাকাত নামাজ ওযু করিয়া খাব্বাব নামাজ পড়তেছে। সাঈদ বিন আমের আল জুমাহি বলে, ওমর আমি খাব্বাবের নামাজের দিকে তাকায় রইছি। এত সুন্দর করে নামাজ আদায় করেছে, সুন্দর রুকু আর সিজদা আমি আমার জীবনে এখন পর্যন্ত আর দেখি নাই। এত সুন্দর নামাজও দেখি নাই, এত সুন্দর নামাজও আমি আমার জীবনে দেখি নাই। 2 রাকাত নামাজ পড়িয়া সালাম ফিরাইয়া খাব্বাব আবু জাহাল রে বলতেছে, আবু জাহাল আমি আমার নামাজটাকে আরো সুন্দর করে আদায় করতাম, আমি আমার নামাজকে আরো সুন্দর করে আদায় করতাম, কিন্তু তোরা ভাববি তোদের মৃত্যুর ভয়ে বোধহয় আমি নামাজ ছাড়ি না, আমি বোধহয় ইচ্ছা করে নামাজটা লম্বা করতেছি। তোদের ভুল ধারণার কারণে আমি শর্টকাট নামাজটাকে শেষ করে ফেলেছি। ভুল ধারণা হবে মনে করিয়া সংক্ষিপ্ত নামাজ আমি শেষ করলাম। সাঈদ বিন আমের আল জুমাহি বলে, ওমর এমন সুন্দর নামাজ আমি আমার জীবনে দেখি নাই, এমন সুন্দর নামাজও দেখি নাই। খাব্বাব আবু জাহাল প্রশ্ন করে, খাব্বাব তুরে ছেড়ে দেওয়া হবে, তুই শুধু বল মুহাম্মদকে যদি পায় আমি আবু জাহাল শুলিতে চড়ামো, তুই রাজি কিনা বল? তুই শুধু রাজি হলেই তোরে মুক্ত করিয়া দেবো। ওই দিন খাব্বাব জবাব দিয়েছিল, ও আবু জাহাল মুহাম্মদ নবীর মক্কায় শুলিতে চড়াবি দূরের কথা, মুহাম্মদ নবী মদিনায় আছে, আমার নবী মদিনায়, আর আমি হলাম মক্কায়, আমি হলাম মক্কায়। আমি যদি শুনতে পাই আমার নবীর পায়ের মাঝে একটা কাঁটা বিঁধছে, কাঁটার আঘাত নবীর গায়ে লাগছে,
আমি শুনলে কলিজা ফাইটা এখানেই মারা যাবো। আমার নবীর শরীরে একটা কাঁটা ফুটবে, এইটুকু সহ্য করবার সহ্য ক্ষমতা আমার নাই। ওরে মুসলমান, কেমন ইমান তারা বানাইলো, নবীর শরীরে কাঁটার আঘাত তারা সহ্য করতেন না। আজকে মুসলমানের দেশে আমার নবীর নিয়ে নাস্তিক মুরতাদরা যা তা বলে ফেলে, আমার নবীর শিক্ষা ব্যবস্থা কোরআনের শিক্ষা নিয়ে যা তা বলে ফেলে, আমার নবীর কলিজার টুকরা বাগান মাদ্রাসা বন্ধের ষড়যন্ত্র করে আজকে মুসলমানের দেশে ইসলাম তুলে দেওয়ার ষড়যন্ত্র করে। মুসলমানের দেশে আলেমদের এমন ভাবে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে, মুসলমানের ইমানি পাওয়ারের কথা যেটা হবে, আর যদি কোনোদিন কোনো বেঈমান নবীর বিরুদ্ধে কথা কয়, ইসলামের বিরুদ্ধে কথা কয়, ওই বেঈমান যত বড় শক্তিশালী হোক না কেন, ওই বেঈমানের জিহ্বা টান দিয়ে ছিঁড়ে ফেলতে হবে। এমন ঈমান আমাদের বানাতে হবে, তাহলেই কেবল আল্লাহ আমাদের উপর রাজি হবে। সাহাবায়ে কেরাম ঘুমায়া আর পলায়া আল্লাহকে রাজি করছে না, তরবারির সামনে গিয়া, আঘাতের সামনে গিয়া, ফাঁসির সামনে গিয়া আল্লাহকে রাজি করেছে। এমনিতে রাজি হয়েছে না। এমন ঈমান আমাদের বানাতে হবে। রাজি আছে তো ইনশাআল্লাহ? এমন ঈমান বানাইতে রাজি আছি কারা কারা? আল্লাহর হাত দেখায়। আল্লাহ কবুল করেন সকলেই বলে আমিন। আরো জোরে বলে আমিন। অতএব সিদ্ধান্ত নেন, মুসলমানের সন্তানগুলোকে পাহারাদারি করেন, নাস্তিক আর মুরতাদের খপ্পরে পড়ে যেন মুসলমান সন্তানের ঈমান ধ্বংস না হয় ইনশাআল্লাহ। কলিজা ভরে প্রাণ ভরে দোয়া করবেন। যারা জেলখানায় আছে আল্লাহ তাদের জামিনের ফয়সালা করে দেন, সকলে বলে আমিন। আরো জোরে বলে আমিন। আজকে তাম দুনিয়ায় মুসলমানদের উপর নির্যাতন চলতেছে। ওইদিকে সুইডেনে মুসলমানদের কোরআন শরীফ পুড়িয়ে দিয়েছে। অতএব সুইডেনকে মুসলমান বিশ্ব খুব দ্রুত একসাথে হয়ে অবাঞ্ছিত ঘোষণা করা দরকার, এবং প্রত্যেকটা দেশের ভেতরে সুইডেনের বিরুদ্ধে তাদের পতাকা পরে হলেও প্রতিবাদ করা উচিত। চারপাশে চতুর্পাশে মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন চলে আসছে। মাঝে মধ্যে রাতের আধারে নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করা দরকার, তওবা ইস্তেগফার করা দরকার। আমাদের পাপের কারণেই, গুনাহের কারণেই আমাদের উপর এত জুলুম অত্যাচার চলে আসতেছে। আমরা মাঝে মধ্যেই তওবা করে আল্লাহর কাছে মাপ চাওয়া উচিত। কথা বলুন ঠিক কিনা? তো যেটা বলেছি, সাহাবায়ে কেরাম নিজেদের জীবন দিয়ে আল্লাহকে রাজি করেছেন। আমরা তো জীবনও দেওয়া লাগবে না, আমার নবী তো সুসংবাদ দিয়েছে। আরে নবীর কাছের সাহাবায়ে কেরাম জীবন দিয়ে আল্লাহকে যতটা রাজি করেছে, আমরা ১৫০০ বছর পরে আসছি। নবী বলে, এই যুগে আমার উম্মতরা যদি আমার সুন্নতের উপর মুহাব্বতের সাথে আমল করে, তাহলে আমি নবীর সাথে জান্নাতে দেখা হবে, জান্নাতে। জোরে কন্না সুবহানাল্লাহ। তো নবীর প্রত্যেকটা সুন্নতের উপর আমল করব, পাবন্দির সাথে, মুহাব্বতের সাথে, ভালোবাসার সাথে। আল্লাহ তৌফিক দেন, সকলেই বলি আমিন। অনেক লম্বা কথা বলেছি, লম্বা কথায় কেউ যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর ওয়াস্তে আমারে মাফ করবেন।